হ্যালো আমার প্রিয়ারি প্রিয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবারও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, এটা আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি, কত বড় ফুলকপি। তো এটাই আমি আজকে রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখো, এটাকে এবার আমি কেটে নেব। দেখো, এখানে ফুলকপি আর আলুটা আমি কেটে নিয়েছি। তো কাটাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। দেখো, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। তেলটা দিয়ে দিয়েছি, গরম হোক। লোহার কড়াই কিন্তু রাঁধতে খুবই ভালো লাগে। তো আমিও তো এটাই লোহার কড়াই রান্না করছি। সত্যি কিন্তু খুবই ভালো লাগে লোহার কড়াই রান্না করতে। আমি তো কোনোদিন রান্না করিনি লোহার কড়াই, তো আমি এখন থেকে লোহার কড়াই রান্না করছি। তো খুবই ভালো লাগে লোহার কড়াই রান্না করতে। আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দেব, একটু ভেজে নেব। দেখো, এখানে আমি একটু লবণ দিয়ে দেবো, ভাজার জন্য একটু লবণ অল্প করে দিয়ে দেবো, হলদি দিয়ে দেবো, নাহলে একটু সাদা সাদা দেখো না হলুদটা দিলে। আমি এখানে আলু ফুলকপি একসঙ্গেই ভেজে নিচ্ছি, আলাদা করবো না। তোমরা পারলে আলাদা করতে পারো। অনেকে আছে ফুলকপিকে সেদ্ধ করে রান্না করে, তো আমি এটা তেলেই ভেজে নিচ্ছি, সেদ্ধ আর করিনি, তেলেই ভেজে নিচ্ছি। দেখো, এখানে আমার আদা করে রেখেছি আর টমেটো, এটাকে আমি আদাটাকে ছিঁড়ে নেব। আর টমেটোটা আর বাটবো না, এমনিতেই এখন নরম টমেটো, শক্ত নয়। ঠিক আছে, তো এটাকে আমি এবার ছিঁড়ে নেব, পেস্ট বানিয়ে নেব। দেখো, এখানে আদাটা আমি চুড়ে নিয়েছি টমেটো পেস্ট, যেহেতু আমাদের নিরাম হচ্ছে সেই জন্য আর পেঁয়াজ আর রসুন দিচ্ছি না, শুধু আদা আর টমেটো দিয়েই আমি করছি। দেখো, এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেছে। দেখো, এখানে আবার আমি তেল দিয়ে দিলাম। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এতে আমি একটু ফোড়ন দিয়ে দেবো, জিরা সম্রা ফোড়ন দিয়ে দিলাম। দেখো, এখানে এবার আমি আদাটা দিয়ে দেবো। দেখো, এখানে আমি টমেটোও দিয়ে দিয়েছি। এতে আমার একটু লবণ দিয়ে দেবো, লবণটা দিলে টমেটোটা একটু জ্বলে যাবে। দেখো, টমেটোটা অনেকটাই জ্বলে গেছে, এবার আমি এতে হলদি দিয়ে দেবো। হলদিটা দিলে কি হয়, অনেক আরও টমেটোটা জ্বলে যায়। এবার এতে আমি লঙ্কা দিয়ে দেবো। তোমরা যতটা পরিমাণে ঝাল খাও সেইভাবে দেবে। লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো। নিরামিষি যখন একটু তো ধনে জিরে গুঁড়ো দিতেই হবে। এবার ভালো করে মশলাটা একটু কষা হয়ে গেলে মশলাটা আমি এভাবে কষে নেব একটু। দেখো, এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে, এতে আমি ফুলকপি আর আলুটা দিয়ে দেবো। দেখো, ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি, এইভাবে কিছুক্ষণ আমি মশলাটা কষে নেব, এইভাবে একটু নেড়ে নেব। দেখো, এখানে আলু ফুলকপিটা কষা হয়ে গেছে, আমি এবার একটু জল দিয়ে দেবো। অল্পই জল দেবো, কারণ এমনিতেই যখন আমি আলু ফুলকপিটা যখন তেলে ভেজেছিলাম হালকা একটু সেদ্ধ হয়ে গেছিলো। আমার এখানে ফুলকপিটা হয়ে গেছে, আমি একদম মাখা মাখা করেছি, একদম মানে শুকনো শুকনো করেছি। আর এখন করার সময় কি বলতো, ফুল গরম একটু হালকা ফুটে গেছে না, তো ফুলকপির পুরো ক্যারিটা রাখলে জুসটা রাখলে ভালো লাগবে না, সেই জন্য আমি একদম শুকনো শুকনো করেছি। তো আলুগুলো আমার দেখো সিদ্ধ হয়ে গেছে, তো আমার এটা নামিয়ে নেব। দেখো, নামানোর আগে আমি একটু অল্প ঘি দিয়ে দেব।
তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তবে ঘিটা দিলে নিরামিষই যখন খেতে একটু স্বাদেও খুব ভালো লাগবে। আর একটু ভাজা মশলা দিয়ে দেবো। দেখো এটা আমার হয়ে গেছে, অনেক ফুলকপি তাই ঘেটে গেছে। দেখো আমার এখানে ফুলকপিটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার ফুলকপি তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তো কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা। সবাই ফুলকপির তরকারি বানায়, তো আমি যেভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিরামিষের সময় আমি এভাবেই ফুলকপির তরকারি বানাই, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে কেউ ভুলবে না। কমেন্ট, তোমাদের একটা কমেন্ট আমাদের ভিডিওটা করতে আরও আগ্রহ হব, যে তোমরা একটা কমেন্ট করেছো, আমাদের খুবই ভালো লাগবে। আরও এইভাবে রান্নার ভিডিও সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো আমি এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতো বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।